সবাইকে সবাইকে একবার দেখাবো সকালবেলা দেখা। আজকে আমরা বাবা মন্দির নাথুলা যাব। ঘরটা ইগনোর করো, খুব স্বাভাবিক। সকাল বাজে এখন 6টা, আমাদের রেডি হয়ে যেতে হয়েছে। আর এই দেখো, গ্যাংটকের আকাশ থেকে আমরা আজকে কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়েছি। একটুখানি চূড়ার দেখা পেয়েছি পরিষ্কার হয়ে। যাক, ওয়েদারটা যে ভালো রয়েছে এইটাই যথেষ্ট আমাদের কাছে, এইটাই আমাদের কাছে যথেষ্ট। ঠিক আছে, কতটা জুম করে তোমাদেরকে দেখাতে পারছি জানি না, তবে দিনটা মনে হচ্ছে ভালো হবে, বুঝেছো? সকালটা মনে হচ্ছে শুভ হবে। চলো, শুভ সকাল বন্ধুরা, দিনটা শুরু করি। আমি এখনও রেডি হইনি, জাস্ট জামাটা পরেছি, রেডি হচ্ছিলাম। ছেলে বলছে মা এসো মা এসো, এই দেখো 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 বলতে ছুটে এসে দেখি হ্যাঁ চূড়াটা বেরিয়েছে। কোন চূড়াটা বুঝতে পারছো তো? যেটা ছোট্ট হয়ে বেরিয়ে রয়েছে ওই চূড়াটা, কিন্তু হ্যাঁ চূড়াটা বেরিয়েছে। যাক, দিনটা তবে এবারে ভালো হচ্ছে। চলো, আজকে আমরা নাথুলা বাবা মন্দিরের জন্য রেডি হচ্ছি। 7টার সময় আমাদের গাড়ি আছে, 6টা 6:30 বেজে গেছে প্রায়। আর এই হ্যাঁ, এই যে ছোট্ট চূড়াটা বেরিয়ে রয়েছে ওইটা। হ্যাঁ, ওঠো ওঠো ওঠো, বসে গেছে যে যার মতন। ব্যাগটা ঢুকিয়েছিস বাবা, লাল ব্যাগটা? আবার লুকিং হ্যাঁ, লুক আমার বাবা, আমি তো আইএনজি যোগ করে ফেলি এই আর। চলো চলো রোকো। আজকের দিনটা জানি না কেন ভালো চলছে না, জানো তো? আমাদের নাথুলা ছাঙ্গু যাওয়ার কথা ছিল, নাথুলা ছাঙ্গু বাবা মন্দির, কিন্তু বিষয় হলো কি, বিষয়টা হলো কি, এই যে পেছনের চিন্তা, সেখানে এতটাই স্নোফলস হয়েছে, শিলাবৃষ্টি হয়েছে, রাস্তা বন্ধ। এবার কি করব ডিসাইড করে উঠতে পারছি না। এতক্ষণ ধরে নানা ড্রাইভারের সাথে সবার সাথে কথা বলে ডিসাইড করা হলো যে আমরা অন্য একটা গাড়ি নিয়ে জুলুক হয়ে পুরনো বাবা মন্দির হয়ে আমরা স্নো দেখতে যাবই যাব। তবে এবার আমাদের বিষয় হচ্ছে, আমরা যে আগে গাড়িকে বুক করে ফেলেছিলাম সেটা হলো ভোগব মা। এখন নতুন আবার টাকা দিয়ে পারমিট করে আমরা যাচ্ছি, এক্সট্রা পয়সা খরচ করে জুলুক হয়ে পুরনো বাবা মন্দির হয়ে স্নোফলস দেখতে। ছেলেগুলো আমার স্নোফলস দেখেছে, বরফ দেখেছে, কিন্তু একদম ছোটবেলায় দেখেছে তো ওদের অতটা মনেও নেই। আর তার মধ্যে রাস্তায় এসেছি, যদি একটু বরফ না দেখি হয়। হ্যাঁ, আর তার মধ্যে এইভাবে ছেলেগুলোকে রেডি করে ফেলেছি, আশা দিয়ে নিয়ে চলে এসেছি। নিজের এতটা খারাপ লাগছে, গিলটি ফিল হচ্ছে। যা হবে হবে, চলো চলো দেখা যাক। না না, ওটা ক্যান্সেল করো, এখানে কনফার্ম করে দাও। চলো বেরিয়ে যাই। ভগবান আমাদের কপালে দাঁড়িয়ে লাথি মেরেছে। একটা দিক সফল হয় তো আর একটা দিক সফল হয় না। এখানে আমরা কপাল ভালো কাঞ্চনজঙ্ঘা দেখতে পারলাম, খুব সুন্দর করে সবাই একদম রেডি টেডি হয়ে নিলাম যে চলো বরফ দেখবো, যাচ্ছি। ক্যান্সেল হলো। একটা ড্রাইভারের সাথে আমরা কন্ট্যাক্ট করলাম, আর একটা ফ্যামিলি আমাদের সাথে অ্যাটাচ হলো হয়ে যে জুলুক যাব, ওখান থেকে আমরা পুরনো বাবা মন্দির যাব। ও বাবা, সেই পুরনো ड्राइवर ऐसे झमेला बोले नहीं आप कैंसिल कर दी तो क्या दीजिए आप और एक जगह जाएंगे तो हमारे साथ ही जाएंगे নিয়ে বোঝ। তা যাই হোক, আমরা একটু দূরে এসে দাঁড়ালাম, সে ড্রাইভার আসুক, ততক্ষণ আমরা একটু চা টা খাই, তারপর দেখি কি করা যায়। যাই হোক, এখন তিস্তা রিম্বা যাও একটা বলে দে না কেন যাই হোক বলবে? তো যাই হোক, চলো এখন আপাতত অনেকটা চেষ্টা করার পর আমরা যেগুলো হয়েছিল আগে থেকে প্ল্যান, বাবা মন্দির নাথুলা, সেইগুলো সব কিছু ক্যান্সেল হয়ে গেছে, পারমিট পাইনি আমরা। এখন আমরা যাচ্ছি জুলুকের দিকে। ঠিক আছে, কখন পৌঁছাবো কখন ফিরবো তা জানি না। তুমি ওই দিকে ফোকাসটা করো, এইদিকে প্রাকৃতিক দৃশ্য পরে দেখবে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এই টিফিন খাওয়ার জায়গাটা দেখো, এত সুন্দর জায়গা, আর এই দিক দিয়ে পুরো প্রাকৃতিক পরিবেশের মধ্যে। এখান থেকে একটা নদী বয়ে যাচ্ছে, এটা জুলুক নদী। কি নদী? তিস্তা। তিস্তা, আচ্ছা। আর এখানে একটা জঙ্গল, পরিবেশটা একদম অসাধারণ, মানে একদম পুরো দিল, পুরো গার্ডেন। আমরা এখানে টিফিনের অর্ডার দিয়েছি। আজকে আমি রুটি সবজি খাবো। আমিও রুটি সবজি খাবো। আর ছেলেরা মনে
কি চাও? চাও তাই খাব, ঠিক আছে চলো। আমি কিন্তু রুটি সবজির পর একটা চা খাবো। হুম, দেখো খাবারে আমি নিয়েছি রুটি সবজি। বাবা অনেকদিন পর একটু রুটি খাই, অনেকদিন রুটি খাচ্ছি না। তাই এখানে দিয়েছে পেঁয়াজ দিয়ে একটা ডাল আর ফুলকপি আলুর তরকারি। তাই তো ডালটা কি ডাল আছে এটা? ও আলু মটর টটর দিয়ে। আর ছেলেরা খাচ্ছে ওখানে চাউমিন। বড় ছেলে একটা দুধ চা নিয়েছে, ছোটো ছেলে শুধু চাউমিন। তুমি খাবে বাবার চা? আর আমি এখানে নিয়েছি লিকার। আমার লিকার ছাড়া আর কিছু চলে না। আজকের দিনটাই খারাপ জানো। বেরোনোই উচিত হয়নি, আজ দিনটাই খারাপ, পুরো অ্যাক্সিডেন্ট হয়ে গেল। একদিকে ক্যান্সেল হলো, ঠিকঠাক করে এলাম, আবার গাড়ি ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখি আনো আমাদের গাড়ি, ওই গাড়ি হেডলাইটটা ভেঙে গেছে। ভেঙে গেছে? হেডলাইটটা ভেঙে গেছে? তবে তো আর ওইদিকে যেতে দেবে না, হেডলাইট ভেঙে গেলে যেতে দেবে না। না, রাত্রিবেলা আসতে অসুবিধা হয়ে যাবে, আস্তে আস্তে রাত হয়ে যাবে। এখানে 4টে বাজলেই তো অন্ধকার রাস্তা, আর 6:30 7টা বাজবে। কি করবে গো? চলো। কি আর করা যাবে? সামনের গাড়িটা হঠাৎ করে ব্রেক দিল, যার ফলে এই গাড়িটা গিয়ে পেছনে মারলো, গাড়ি একদম ক্ষতি হয়ে গেছে। কি হবে কে জানে, সব গাড়ি দাঁড়িয়ে গেছে। বিশাল বড় অ্যাক্সিডেন্ট হতে হতে রয়ে গেল। খাই দেখো, গাড়ি এখানটা দাঁড়িয়ে রয়েছে, এই খাই। এটা কিন্তু নদী, এই যে নেমে যাচ্ছে না নদী, হালকা জল আসছে। হ্যাঁ, খাইটা দেখাচ্ছে। চেকপোস্ট, হ্যাঁ জুলুক চেকপোস্ট। অনেক সমস্যা পেরিয়ে আপাতত আমরা জুলুক চেকপোস্টে আছি। এখানে পারমিটের জন্য চেকপোস্টে যাওয়া হয়েছে, তবে চেকপোস্ট থেকে বারবার ওয়ার্নিং দিয়ে যাচ্ছে অক্সিজেন সিলিন্ডারের জন্য। মোটামুটি আমাদের গাড়িতে একটা অক্সিজেন সিলিন্ডার আছে ড্রাইভারদার কাছে। তা বিষয়টা হয়েছে কি, ড্রাইভারদা বলছে কপুর টুপুর আছে তো অসুবিধা হবে না, যদি লাগে আপনি উপরে অক্সিজেন সাপ্লাই পেয়ে যাবেন, জুলুকে অসুবিধা হবে না। কারণ এর আগে আমি নাথুলা বাবা মন্দির টন্দির গেছিলাম, লাগেনি অতটা। তা দেখা যাক, যদি লাগে তো ওপর থেকে কিনবো, না লাগলে কিনবো না। তা আপাতত আমরা পারমিটের অপেক্ষা করছি। গাড়িতে আছে একটা, গাড়ির সামনে। দাঁড়াও বাবা দেখিয়ে দিই, তোমরা বলবে কোথায়, দেখালে না তো। ওই যে দেখো ড্রাইভারের সামনে অক্সিজেন সিলিন্ডার একটা আছে। এবার বিষয় হচ্ছে বাকিটা হচ্ছে আমরা এখন অপেক্ষা করছি ড্রাইভারের হাতে পারমিটের কাগজ। পারমিটের কাগজ পেলে তারপর এখানে সবাই কিন্তু মোটামুটি অক্সিজেন সিলিন্ডার নিয়ে একটা ঝামেলা হচ্ছে, লাগবে লাগবে না, লাগবে লাগবে না। পথ কাকে বলে, একটার পর একটা বাধা পেরিয়ে আমরা প্রায় হ্যাঁ আমরা প্রায় জুলুকের কাছাকাছি পৌঁছে যাব। কিন্তু ওই যে দেখছো ল্যান্ডস্লাইড হচ্ছে, দেখাতে পাচ্ছি, দাঁড়া, ওই যে ল্যান্ডস্লাইড হচ্ছে। এখানে যত ট্রাভেল গাড়ি আছে সবাইকে দাঁড় করিয়ে দিয়েছে, 10-15 মিনিট এখানে অপেক্ষা করো। যদি ওখানে ল্যান্ডস্লাইড বন্ধ হয় তবে যেতে পারবো। হ্যাঁ, সত্যি কথা বলতে কি এবার যেতে এগোতে ভয় লাগছে, মনে হচ্ছে নিচে চলে গেলেই ভালো হয়। ঠিক আছে, ছেলেগুলো বলছে না না যাবো, দেখা যাক কি করা যায়। ভয় কিন্তু লাগছে, বেশ ভালো ভয় লাগছে। একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম যে আমাদের গাড়িটা কিছুক্ষণ আগেই অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তা সেখানে তোমরা অনেকে কমেন্টস করেছো যে দিদি এইভাবে ভিডিও ছিল না, মানুষের নজর খুব খারাপ, যারা হিংসে করার নজর দেওয়ার এসব ভিডিওগুলো দেখে তাদের জ্বলুনি হচ্ছে, নজর লাগছে। তোমরাও ভালোভাবে ঘুরে ফিরে এসে তারপর ভিডিও দাও, আমরা সেটাই করব। এবার ভালোভাবে ঘুরে ফিরে কলকাতায় গিয়ে তারপর তোমাদেরকে ভিডিও দেবো, ঠিক আছে? সত্যি এবার একটু টেনশন হয়ে যাচ্ছে, আজকে দিনটা খারাপ যাচ্ছে, খুবই বাজে আজকের দিন। ঠিক আছে, একটু প্রে করো, তারপর দেখা যাক যা হবে। এরপর ভিডিও কলকাতায় গিয়েই হবে, শ্যুট করে রেখে দেবো, কলকাতায় গিয়েই দেবো। বাবা এইদিকে সরে, অত দূর যাস না, এদিকে আয়, চলো ওইদিকে সরে চলো। আরে সব গাড়ি এখানেই দাঁড়িয়ে গেছে, এই দিকটা দিয়ে উঠবো না, ওই দিকটা যাবে, এদিক দিয়ে। এবার ভয় লাগছে, হাইটটা অনেকটা না, কিচ্ছু হয়নি। কি নাজারা, ও চোখে বিশ্বাস হচ্ছে না, ক্যামেরায় কতটা ধরা পড়ছে কি জানি। এই যে কি শান্তি।
শান্তি, চোখের শান্তি। এক্সপিরিয়েন্স মা ঝুলুক এসে গেছে, কিন্তু রাস্তার অবস্থা এতটাই ভয়ানক না, কিচ্ছু দেখা যাচ্ছে না। পুরো মেঘ, মারাত্মক রাস্তা দিয়ে এসছি, ঠিক আছে। জুলুক অব্দি এসছি, বরফ পাইনি, তবে হ্যাঁ নালার মধ্যে বরফ জমে থাকতে দেখেছি আমরা। নালাতে চোখ রাখতে হবে। তা এরপরও আবার আমাদেরকে 11 কিলোমিটার যেতে হবে, 10 কিলোমিটার যেতে হবে গেলে তবে রাস্তার অবস্থা খুব খারাপ। আমার মনে আর জোর নেই, বল নেই, কারণ ওই কিন্তু আমাদের মনে আছে কিছু ওই ল্যান্ডস্লাইড হচ্ছে। যাবো সব নিয়ে ভেবে লাভ নেই, বেশি মাথায় চাপ দিও না। একদম বাবা, মনে চাপ দিচ্ছ না। দেখেছি আমরা এখন 9800 ফিট উপরে আছি। তুমি ভয় পেও না, এখান থেকে আমরা যখন জুলুকে ঢুকছি তখন 9800 হয়ে গেছে। হ্যাঁ, তো এখন মিনিমাম 10000 ফিটের উপরে আছে। ঠিক আছে, তখন জুলুকে ঢুকছি তখন 9800, কতটা জানি। খুব খারাপ অবস্থা ওয়েদারটা যদি ভালো থাকতো চলে যাওয়া যেত। ওয়েদারটা দেখ সামনের দিকে রাস্তা দেখা যাচ্ছে না, কি সব গাড়ির লাইট আছে। হ্যাঁ সব দেখা যাবে। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়েছে, হেডলাইট ভেঙে রয়েছে, ওই যে লাচুং 10 কিলোমিটার ওই দেখো, দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না। চল দেখা चलो थोड़ा जल्दी এখানে हाँ चलिए 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 कॉफी पी के चलूं बोल दिया आई 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 चलो চলো চলো চালিয়ে চালিয়ে ভাইয়া চালিয়ে। এখানে একটু আগুন পোহানোর ব্যবস্থা করেছিল, হাত পুড়িয়েছে, কিন্তু হাতে দেখো এখনো বরফ ছুঁইনি, তাতেই এই অবস্থা। আর এখানে সব চাটা খায় হচ্ছে। ও এ বাবা আমি জড়িয়ে দিই, দাঁড়া। ও এই দাঁড়া, আমরা এখন আছি হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট। এখান থেকে যদি ওয়েদারটা ভালো থাকতো জিগজ্যাগ রুটটা দেখাতে পারতাম, কিন্তু ওয়েদারটা এতটাই ক্লাউডি, আমরা একে অপরের গাড়ি দেখতে পাচ্ছি না, তো তোমাদেরকে জিগজ্যাগ রুট কি দেখাবো। পুরো ঠান্ডায় জমে যাচ্ছে, কিন্তু মাইনাসে আছি আমরা। পারমিট পাইনি, তাও ড্রাইভার দাদারা ট্রাই করবে নাথুলা অব্দি যাওয়ার। বাবা ওয়েদার খারাপ, আকাশের অবস্থা খারাপ, জানি না এরপর কি হবে, চলো আগে বাড়ি। আর জন্ম আমি আমার বরের বউ হয়ে আসবো, বুঝেছো? এই সব তুমি বছর বছর আমায় নিয়ে যাবে, আমি বাড়ি গিয়ে কিন্তু ভাত আর আলু ছাড়া অন্য কিছু বলবে না। এখন খালি বলছে হ্যাঁ এখন যা ঘরবার ঘুরে নাও। কি দাদা, এখন যা ঘরবার আছে ঘুরে নাও। তোমাদেরকে যে কিভাবে বর্ণনা করব, এইটা বলে হচ্ছে আমাদের ভূস্বর্গ, ঠিক আছে। হ্যাঁ ভূস্বর্গ জানি তোমরা কাশ্মীরকে বলবে, কিন্তু এটাও ভূস্বর্গের কোনো অংশে কম না। এত সুন্দর সিকিমের হ্যাঁ এই জায়গাটা না একটু রিস্কি জোন, সেই জন্য আমরা এই রিস্কি জোন থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে তারপর আমরা দাঁড়াবো। আর এইটা একদম ইন্ডিয়া চীন বর্ডারের ওখান থেকে 2019-এ যে চীনের সাথে যুদ্ধ হয়েছিল সেটা, হ্যাঁ রিভারটা সত্যি কথা, ঠিক আছে, সেটা এখানে। হ্যাঁ ও ये है हाईएस्ट गोल्फ ग्राउंड बाबा ও বর্ডার এরিয়া আইস স্কেটিং অ্যালাউ নেই। ও কি হ্যাঁ দেখবে, হে দেখো কি পরিমাণে স্নোফলস হচ্ছে, দেখতে পাচ্ছ কি? এই যে সাদা 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 বরফ, এই দেখো কি পরিমাণে পড়ছে, এই দেখো কি পরিমাণে বরফ পড়ছে। বেশিক্ষণ জানলা খুলে রাখা যাচ্ছে না, ভর্তি হয়ে যাচ্ছে। এই জায়গাটা হয়েছিল বাকলাম, যে যুদ্ধটা হয়েছিল 1962-তে সেইটা, আর এই পাশে যেটা হয়েছিল সেটা 2019-এ। তা যাই হোক, ওয়েদার যদি ক্লিয়ার থাকতো তোমাদের চীন বর্ডারটাও দেখাতে পারতাম, ওয়েদারটা ক্লিয়ার নেই। দুর্দান্ত জায়গা, হ্যাঁ একদম আর্মি প্রোটেক্টেড এরিয়া। আমরা দাঁড়াবো, কিন্তু এই জায়গাটা বেরিয়ে নিই। চলো এরপর তোমাদের আমরা স্টে করে দেখাবো, কারণ হচ্ছে আর হ্যাঁ জানলা খুলে রাখতে পারছি না, সব ভিজে যাচ্ছে। এটা পুরো বরফ,
হ্যাঁ হ্যালো, এই যে ক্যামেরা ব্যাক ক্যামেরা, ঠিক আছে? আরেকটা চা কি এটা আমরা গিয়েছিলাম, আমরা এখানে লেক, এটা পুরো বরফ। মাথায় মাথায় দেখো, মাথায় লাইক এতটাই জমে গেছে, এতটাই স্নোফলস হচ্ছে, আমার ছোট ছেলে বরফে হাত দেবে না। আমার বরের অবস্থা দেখো, ওখানে আমার লাইভ চলছে, এখানে বরফ দেখাচ্ছে সবাইকে, সবাই এখানে বরফ খেলছে, আমার বরফ খেলার কোনো শখ নেই। কর কর কর, এই বেশি দূরে না, দৌড়াবি না, দৌড়াবি না বাবা, কাছাকাছি কাছাকাছি, এনজয় করো আনন্দের সাথে। আস্তে আস্তে, রিল্যাক্স রিল্যাক্স, আস্তে আস্তে, বেশিক্ষণ দাঁড়াতে দেবে না। হ্যাঁ ফটো তোলো, এই ফটো তোলো। আমাদের এখন ঘুরে টুরে এখানে জাস্ট নেমেছি, আমাদের এখন কাজ হচ্ছে রুমে যাওয়ার, কিন্তু আমরা রুমে যেতে পারবো না। ছেলেরা এখন এমজি মার্ক যাবে, এমজি মার্ক থেকে ওরা চিজ রোল নেবে, চিজ রোল নেবে, তারপর আমরা রুমে যেতে পারবো। পরে পেয়ে গেছে টয়লেট, আর এখানে না টয়লেটের ব্যবস্থা, মানে টয়লেট করতে গেলে তোমাকে অনেকটা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে বা নিচে নামতে হবে, এরকম ব্যবস্থা। চলো এখন আমরা আছি এই যে এমজি মার্কের সামনে। বাবুরা এখন চিজ রোল কিনবেন, তাই তো? চিজ রোল কিনবেন, তারপরেই বাড়ি যাবেন। বাবাটাকে মোমো আর চিজ রোল, মোমো আর চিজ রোল, আর কত মোমো, আর তার বাবার গ্যাংটকে এসছে মানে পুরো ডাল ভাত। আচ্ছা আচ্ছা, তাই তো? অনলি ডাল ভাত। আচ্ছা, আর টিটু বাবার যাই হোক, দাও আমাকে, দাও এটা, দাও ব্যাগটা, দাও ব্যাগটা দাও। চলো চলো, দুটো রোল কিনে দিই ছেলেগুলো, চিজ রোল। আমরা কিন্তু আমরা ভাত খাবো তো, আমরা দুটো হয় ভাত নয় রুটি তরকারি খাবো, আমাদের আর ভালো লাগছে না। আজকে রুটি তরকারি খেয়ে কিন্তু মন হ্যাঁ খুশ হয়ে হ্যাঁ, গেছে। ভালো লেগেছে, হ্যাঁ ভালো লেগেছে। কি রে, রুটি তরকারি কেমন লেগেছে? আর তার মধ্যে না, তার মধ্যে আরো কারণ কি বলতো, একটা দারুণ জায়গায় বসে খেয়েছি। এই কোন দিকে? চলো, এখান থেকে আমাদের গিফটের কিছু জিনিসপত্র কেনা হচ্ছিল, সেগুলোই নিয়ে নিলাম। हाँ थोड़ा गिफ्ट करते ना, थोड़ा गिफ्ट देना है, पैकिंग दे सकते हैं। थोड़ा गिफ्ट देना है। তুমি খাও, নিচ্ছি। হ্যাঁ, ছেলেদের আজকে খাবার আছে, দেখিনি, আগে আমাকেই দেবে। আবার মোমো। স্পেশাল ভেজ মোমো। আর এখানে আছে, এটা কি আছে রে? এটা আছে চিজি পনির রোল। ও, চিজি পনির রোল। আমাদের জন্য হোটেল রুমে অর্ডার দেওয়া হয়েছে রুটি আর সবজি, রুটি সবজি ডিম ভাজা, রুটি সবজি ডিম ভাজা। আজকে ঘুরেছি ভালো, যে ঘুরেছি ভালো, কিন্তু রাগ এক মিনিট কথা বলিনি, কিন্তু কিছু তিক্ত অভিজ্ঞতা না ভীষণ, মানে সারা জীবন মনে থেকে যাবে। যেমন হচ্ছে, আমাদের গাড়ি সবার প্রথম ছিল, গাড়ি জাস্ট যাচ্ছে এমন সময় ল্যান্ডস্লাইড হওয়া, মারাত্মক দেখলাম, মানে 3 হাত কি 4 হাত দূরে। তারপর হচ্ছে ওই বিভৎস স্নোফলে গাড়ি পৌঁছাবে কি পৌঁছাবে না, রাস্তায় আটকে যাবে কি আটকাতে যাবে না, এই একটা টেনশন। আর রাত্রির এখন বাজে হচ্ছে 8:45, আমরা জাস্ট বাড়ি ফিরলাম, এই রুমে ফিরলাম, ফিরে এই যে ছেলেদেরকে খেতে দিয়েছি, আর আমাদের খাবার আসবে এতক্ষণে। দিয়েছি, এখন কখন আসে? 9টার সময় আসবে বললো। এই তিক্ত অভিজ্ঞতাগুলো তোমাদেরকে আমি অন্য কোনো ভিডিওতে সুন্দর করে বলবো ওখানে। এখন আপাতত শরীরেও জোর নেই, মনেও জোর নেই। এখানে জামা কাপড় ভাঁজ শুরু হয়ে গেছে, কেন Packing- কালকে আমাদের ট্রেন। প্যাকিং করে যতটা এগিয়ে রাখা যায়, কারণ কাল আমাদের ট্রেন, সেই জন্য চলো। অন্তত যদি 2টো ট্রলি রেডি করা যায়, একটা ট্রলি যা থাকলো খুচরো খাজা ঢুকিয়ে নিলাম, বেরিয়ে গেলাম।
চলো হ্যাঁ, এবার দুগ্গা দুগ্গা করে কালকে দিনটা মিটলে বাড়ি। দেখেছো তো তোমাদের দাদা কত কাজ করে। ও মা গো, দাদা কত কাজ করলো।